ওই দেখ ওই দেখ, আকাশে কত মেঘ জমেছে কালো রঙের। কত ছোট ছোট ছেলে মেয়ে, এগুলো খুব ভালো খেতে, তোরাও উঠে আয়। এগুলো এক জাদু বীজ। ওরে বাবা গো! ওরে বাবা রে, দাঁতের ডাক্তার না ছাই, সামান্য দাঁতে একটু পোকা হয়েছিল, তাতে কীটনাশক দিলেই তো মরে যেত, তা নয় উনি আমার দাঁতটাই দিলেন তুলে। হ্যাঁ, ভুল করছেন, দাঁতের পোকা ওভাবে মরে না। তা কিভাবে মরে শুনি? দাঁত তুলে দিলে লোকের চুলে উকুন হলে তো আপনি মাথাটাই কেটে দেবেন দেখছি। হ্যাঁ, তেমনটা নয়, আমার কথা শুনুন। আমার আমার দাঁত ছাড়া এখন আমি খাবো কেমন করে? হ্যাঁ, আপনাকে তো নকল দাঁত লাগিয়ে দেওয়া হবে। নকল দাঁত? আপনি ডাক্তারটাই নকল, আপনার দাঁতও নকল। চলে যান চলে যান, গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যান। ডাক্তার মাথা নিচু করে তার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের রাস্তায় যেতে যেতে হঠাৎ কান্নার শব্দ শুনে সে থমকে দাঁড়ায়। হ্যাঁ, কে কে কাঁদে এই জঙ্গলে? এই যে আমি আমি কাঁদছি উপরে। কে কে তুমি? এ যে দেখছি একটা পাখি। হ্যাঁ, আমার স্বামীর ভারী বিপদ, সে আর কিচ্ছু খেতে পাচ্ছে না। কেন কেন, কি হয়েছে তার? মাছের কাঁটাতে তার ঠোঁট ফুঁড়ে একেবারে গলায় ঢুকে গেছে। হ্যাঁ, সে কি? কোথায় সে? ওগো শুনছো, একটু বাইরে এসো না। গাছের কোটর থেকে একটা বিশাল নীল রঙের ছেলে পাখি বেরিয়ে এলো। ও আচ্ছা, এই ব্যাপার, এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি। ডাক্তার ব্যাগ থেকে চিমটা বের করে সেই দিয়ে কাঁটাটা তুলে তাতে ওষুধ লাগিয়ে দিল। শান্তি, তোমার বিপদেও আমরা একদিন তোমার কাজে আসবো বন্ধু, মনে রেখো। আচ্ছা আচ্ছা, নিজের খেয়াল রেখো, চলি আমি। কুসুমপুর গ্রামের এক মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। আমাকে বল দে, আমাকে বল দে। নে, এই নে ধর। দে দে দে, আমাকে দে ভাই কুমকুম, আমাকে দে। এই নে নে, বল ধর। সেই মাঠের উপর দিয়ে বয়ে চলেছে একটা বিশাল বড় কালো মেঘ। সেই মেঘের উপর একটা মায়াবী বাড়ি বানিয়ে থাকে এক বুড়ি ডাইনি। ওরে বাবা রে, শকুনের মাংস বা কাকের মাথা কিছুই খেতে পারছি না ছাতা। চিবোতে গেলেই দাঁতগুলো সব করছে টন টন। ব্যথার চোটে মাথা আমার ঘুরছে বন বন। খিদের জ্বালায় জ্বলছে পেট দিন রাত ধরে। কিছু এবার না খেতে পেলে যাব আমি মরে। হ্যাঁ, ওই দেখ ওই দেখ, আকাশে কত মেঘ জমেছে কালো রঙের। এ বাবা, এবার কি হবে? এক্ষুনি বৃষ্টি নামবে মনে হয়। বৃষ্টিতে ভিজলে মা খুব বকবে, আমি বাড়ি যাই। হ্যাঁ, জ্বর হলে আমাকেও বাবা বকবে, আমিও বাড়ি যাই। তার উপরে লোডশেডিং, এক ভারী জ্বালা। দেখি কোথায় তারগুলো পাকায় ঘোটালা। এই যে সুইচ বোর্ড, দেখি তো কি হলো। লাল তারে জুড়ে দিই নীল আর হলদে। এইবার বুঝি সব আলো আর পাখা জ্বলবে। ওরে বাবা রে, ওই দেখ ওই দেখ, বিদ্যুৎ চমকাচ্ছে কেমন। পালা পালা পালা। হ্যাঁ হ্যাঁ, চল চল পালা পালা।
এদিকে মনের দুঃখে ডাইনি এসে বসে মেঘের কিনারায়। নিচে কারা কথা কয় দেখি তো দূরবীনে চোখ রেখে। ওরে বাবা, কত ছোট ছোট ছেলে মেয়ে, এদের গায়ের মাংস কি নরম। চড়ুই পাখির ডিম দিয়ে এদের সিদ্ধ করলে কি নরম মাংস হবে, দাঁতে লাগবেই না একদম। কিন্তু আমি নিচে যাব কেমনে? আমি নিচে নামলে এই মেঘবাড়ি হাওয়ায় ভেসে পালিয়ে যাবে যে। কি করা যায়, কি করা যায়? পেয়েছি, বুদ্ধি পেয়েছি। আমি নিচে যাব না, পুচকে গুলো উপরে আসবে। কেমন করে? তাও তো ঠিক। দেখি তো একটু জাদুর বইটা পড়ি। কি বানাও? মোগলাই না চাইনিজ? চুপ কর, ওসব নয়, এ হলো এক জাদু বীজ। এ দিয়ে কি হবে? এই বীজ ফেলে হবে মস্ত বড় গাছ, আর তাই বেয়ে উঠে আসবে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা। কি মজা! সেই দিন ডাইনি তার জাদুর বীজ আকাশবাড়ি থেকে ছড়িয়ে দিল কুসুমপুর গ্রামের দিকে। দুদিন ধরে কুসুমপুর গ্রামে চলল তুমুল বৃষ্টি। তারপর বৃষ্টি থেমে আবার রোদ উঠল। হারু, পিন্টু, খেলতে যাবি না? হ্যাঁ যাবো তো, চল মাঠে যাই। হ্যাঁ চল, আমি বল নিয়ে আসছি। ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে বল খেলতে এসে অবাক হয়ে গেল। মাঠের মাঝখান দিয়ে একটা বিশাল বড় গাছ সোজা উঠে গেছে মেঘের মধ্যে। এ কি রে, এখানে তো আগে এত বড় গাছ ছিল না। কি বিশাল উঁচু গাছ দেখেছিস? এ তো মাথায় দেখা যাচ্ছে না গাছের। চল সামনে গিয়ে দেখি তো। দেখ, গাছটা জেসে গাছ নয় রে। দেখ গাছের ডালে কত লজেন্স, চকলেট, কেক, বিস্কুট, মিষ্টি, ললিপপও ঝুলছে। এই হ্যাঁ রে, আমার তো দেখেই কেমন জিভে জল এসে যাচ্ছে। কিন্তু এগুলো কি খাওয়া যায়? দেখছি, দাঁড়া। এই বলে পিন্টু গাছে উঠতে শুরু করে দেয়। সাবধানে পিন্টু, সাবধানে। কুমকুম, হারু, এগুলো খুব ভালো খেতে, তোরাও উঠে আয়, আমি কেক আর বিস্কুট খাচ্ছি। মাঠের বাকি ছেলেপুলেরাও গাছ বেয়ে উঠতে লাগলো ক্যান্ডি, টফি এবং চকোলেটের লোভে। ওয়াও! সবাই আরো উপরের দিকে চল, ওখানে আরো অনেক বড় বড় চকলেট আছে। চল উপরে চল। সকলে উপরে উঠতে উঠতে মেঘের ওপরে চলে এলো। মেঘের উপরেও সে গাছের লতাপাতা ছড়িয়ে রয়েছে। সকলে সেখান থেকে কেক, বিস্কুট, চকোলেট খেতে লাগলো। বৃষ্টিতে কদিন ভারী অসুবিধায় পড়েছিলাম। কতদিন পর একটু রোদ উঠল। এই মাঠের দিকটায় তো আগে কখনো আসিনি। হ্যাঁ, এ কি মাঠের মাঝখানে? ও কিসের গাছ? হ্যাঁ, এত বড় গাছ তো আমি আগে কখনো দেখিনি। গাছের গা দিয়ে কেমন চকলেট গন্ধ। এ কিসের গাছ? ধর, আমাকে ধরে দেখা, আমাকে ধরতে পারবি না। আরে দেখ কত কেক, মিষ্টি ওপরে আরো আছে, উঠে আয়। আরে ওই দেখ লজেন্স, চল দৌড়ে ধরি ওটাকে। হ্যাঁ, এ কি ছোট ছোট ছেলে মেয়েদের গলা উপর থেকে আসছে, তাও আবার। হ্যাঁ, দেখি। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, তো ওই তো কত ছোট ছোট ছেলে মেয়ে, ওরা উপরে কি করছে দেখতে হবে তো। হ্যাঁ, আমিও উঠি। হ্যাঁ, ডাক্তারও উঠতে লাগলো পিছু পিছু। ওদিকে মেঘের উপর ছেলেমেয়েরা গাছ বেয়ে উঠে পড়ে। ওই দেখ, সবাই ওইদিকে দেখ, ওদিকে দেখ, ওখানে কত খেলনা, ব্যাট বল। হ্যাঁ তাই তো, চল চল চল। সকলেই ওইদিকে দৌড়ে যেতেই একটা মস্ত খাঁচা সব বাচ্চাদেরকে বন্দি করে নিল। আমাদের ছাড়ো। হাততালি হাততালি হাততালি। সব বাচ্চারা এখন বন্দি। কি মজা কি মজা। কি একটা যেন তেতো তেতো গন্ধ ছাড়ছে। কেউ একজন গাছ বেয়ে আরো উঠে আসছে। যা তো কেলে মানিক, যে উঠছে তাকে নিচে ফেলে দে গিয়ে। এক্ষুনি এক্ষুনি যাই। পাখি আরো এক ঝাঁক পাখি নিয়ে উড়ে আসে নিচে। ওরে বাবা, কালো কালো এগুলো কি? পাখি পাখি নাকি কোনো? কি? হ্যাঁ, পাখিরা উড়ে এসে ঠোকর দিতে শুরু করলো ডাক্তারকে। মরে গেলাম, হুস হুস, যা যা। ওরে বাবা গো! পাখিদের ঠোকর খেয়ে ডাক্তার পড়ে গেল নিচে। অমনি নীল নীল দুটি বড় ডানা ঝাপটে উড়ে এলো দুটো বড় বড় পাখি। হ্যাঁ, ধরেছি ধরেছি বন্ধু, তোমায় ধরেছি। হ্যাঁ, আমিও আমিও ধরেছি, আমিও ধরে ফেলেছি। কি হে ডাক্তার, তুমি উপরে যাও কিসের জন্য? উপরে যে ডাইনির বাসা, ভারী বিপদ। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা উপরে ওই ডাইনির কাছে গেছে, তাদের বাঁচাতে হবে যে। হ্যাঁ, বলো কি? তবে তো ভারী বিপদ। ডাইনি দিদি ডাইনি দিদি, একটু একটু এপাশ ফেরো, একটু এপাশ ফেরো। পুরো ধাড়ি লোকটা একটা ঠোকর খেয়েই ধপাস। আমার সোনাটা, রাতে পেট পুড়ে খাস। কি মজা কি মজা। হাততালি হাততালি হাততালি। এ গাছ এবার শুকিয়ে যাবে, কেউ পাবে না খোঁজ। হারিয়ে যাওয়া বাচ্চা দিয়েই রাতের মহাভোজ। এই রে সব শেষ। এখন আমি উপরে উঠবো কি করে? হ্যাঁ, চিন্তা করো না বন্ধু, আমরা তো আছি, আমরা তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, আমরা আছি, আমরা তোমাকে উপরে পৌঁছে দেব। একদম একদম মেঘের উপরে। বেশ বেশ, অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার এইটুকু উপকার করো। পাখিরা ডাক্তারকে উড়িয়ে নিয়ে গেল মেঘের একদম ওপরে। আহ, কি নরম নরম মাংস, জিভে জল চলে এলো দেখছি। কতদিন পর রাতে পেট ভরে খাবো, দাঁতে কাটতেই হবে না। চল 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 আমার সাথে। হ্যাঁ, সে কি? এই যে দেখছি সেই ডাইনি, এই বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। আমি লুকিয়ে থাকি, সুযোগ পেলে বেরোনো যাবে। হ্যাঁ, ডাইনির মেঘবাড়ি আবার হাওয়ায় ভাসতে লাগলো। ডাইনি একটি মস্ত হাঁড়িতে রান্না বসালো। উফ, একটু ঘুম এসে গেছিল। দেখি, এই তো কেউ নেই কোথাও। যাই বাচ্চাগুলোর খাঁচা খুলে দিই। হ্যাঁ, কাকু কাকু, আমাদের বাঁচান কাকু। ডাইনি কুমকুমকেও তুলে নিয়ে গেছে, ওই বাড়ির ভিতর খাবে বলে। ওকে বাঁচাও কাকু। হ্যাঁ, বেশ বেশ, তো তোমরা বাইরে এসো, আমি দেখছি। ডাক্তার গিয়ে দেখে ডাইনি একটা মস্ত হাঁড়িতে রান্না বসিয়েছে। কুমকুম তার এক পাশে বাঁধা। কে রে? কে
এসেছিস লুকিয়ে হেথা, ছাল ছাড়িয়ে ভাঙবো মাথা। আমি আমি ভম্বলগড়ের ডাক্তার। তুমি তুমি এই বাচ্চাদের খেতে পারো না? ডাক্তার, ডাক্তারি না করে এখানে মরতে এলি কেন রে? আমি আমি তোমার ভালোর জন্যই তো এলাম। আমার ভালো? তবে নয় তো কি, এই বাচ্চাগুলো কি মিষ্টি দেখছো না? মিষ্টি লক্ষ্মী সোনা, আদর করে খাবো, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে হাঁড়িতে ভাপাবো। এটাই তো মুশকিল। বলি, অত মিষ্টি খেলে দাঁতে পোকা হবে যে, বয়স হয়েছে সে খেয়াল কি আছে? দাঁতের কথা শুনতেই ডাইনি তেলে বেগুনে জ্বলে উঠল। এই, দাঁত নিয়ে জ্ঞান দিবি না মিনসে, মন্ত্র বলে দাঁতাল হাতি বানিয়ে দেবো বলে দিলাম। ভয় দেখিয়ে লাভ নেই, তুমি মন্ত্র জানতে পারো, আমিও ডাক্তারি জানি, দেখাচ্ছি মজা। পকেট থেকে কয়েকটা তেঁতো ওষুধ বের করে ডাক্তার ছুঁড়ে দিল হাড়ির মধ্যে। নাও, এবার নাও। এই এই মিনসে, এই কি মেশালি রে, কি মেশালি এতে? খাও খাও, খেয়েই দেখো, সব তেতো ওষুধ মিশিয়ে দিয়েছি তোমার খাবারে, এবার খেয়ে দেখো কেমন করে খাও। ডাইনির পোষা পাখিকে হাঁড়ির ঝোল 1 চামচ খাওয়াতেই সে বলে উঠল, তবে রে মিনসে, দেখাচ্ছি মজা, আজই তোকে ইঁদুর বানিয়ে দেবো। না না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, শান্ত হও, শান্ত হও বুড়িমা। খটমট